ভাই, আপনি একটা কথা জিজ্ঞেস করতাম, সামনে তো জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে, তো ভোট কাকে দিবেন এবং কোন দল আসলে জনগণ শান্তি পাইব, দেশ উন্নত হইব, আপনার মতামত কি? আচ্ছা 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 ঠিক আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আপনি যে কথাটা বলছেন এই কথাটা আমি পুনরায় রিপিট করতেছি। আপনি বলতে চাচ্ছেন যে যে ফেব্রুয়ারিতে আসছে, ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা, এই নির্বাচনটায় কে সরকার দায়িত্ব নিলে বা কোন দল ক্ষমতায় আসলে দেশের শান্তি হবে এবং কি কাকে ভোট দিব, এই তো কথা। এই আপনার প্রশ্ন এটা? ভাই কি বলবো, আপনি তো আমাকে বারবার একটা বিপদের মুখে ফেলান। তো যাই হোক, আমি সর্বপ্রথম একটা কথা বলবো যে আগামীর ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ যাকে ভোট দিবে সেই ক্ষমতা আসবে। এখানে বাধা দেওয়ার মতো কারো ক্ষমতা নাই, কারণ আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব। তবে একটা কথা বলতে চাই, এই মুহূর্তে বর্তমানের দেশের যে পরিস্থিতি, আমার বিশ্বাস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শিক দল আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার আপসীন দেশ নেত্রীর দল দেশনায়ক তারেক রহমানের সুসংগঠিত একটি দল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই মুহূর্তে যদি বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসে, আমার বিশ্বাস একটা শান্তি আসবে। কারণ এই মুহূর্তে বাংলাদেশে তারেক রহমানকে দরকার। কারণ বিএনপির ভিতরে যে একটা চেইন অফ কমান্ড আছে, দেশের যেই একটা বর্তমানে যেই সংকট, তারেক রহমান দল এবং তারেক রহমান যদি ক্ষমতায় আসে, বাংলাদেশে বর্তমানে শান্তি বিরাজ করবে, এতে কোনো সন্দেহ নাই। আচ্ছা, আপনার আরেকটা প্রশ্ন আমি করতে চাই। বিএনপির অনেক বড় দল। বিএনপিতে কিছু কিছু লোকজন নাকি শুনলাম চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, এগুলো কি কতটুকু সত্য, কতটুকু? দেখেন, একটা পরিবারের ভিতরে একজন পিতার যদি 5 সন্তান থাকে, 5 সন্তান কিন্তু আলেম হয় না। একজন না একজন কেউ এদিক সেদিক হয়। বিএনপি এমন একটা দল যার কোনো কুল কিনারা নাই। এটার কোনো কুল কিনারা পাওয়া যাবে না। বিএনপির কোন জায়গায় কোথায় চাঁদাবাজি করতেছে, টেন্ডারবাজি করতেছে, ওই এলাকার মানুষ কি মরে গেছে? না, মরে না। চাঁদাবাজি যদি করে ওইখানে ধরেন, ওইখানে নেতাদেরকে, জাতীয় নেতাদেরকে হস্তান্তর করুন, পুলিশকে সোপর্দ করুন, এবং কি তাকে ধরে বেঁধে রেখে স্থায়ী কমিটির সদস্য আছে, বিএনপির হাইকমান্ড আছে, বিএনপির জেলা পর্যায়ের নেতারা আছে, তাদেরকে খবর দেন। এটা না করে বিএনপি চাঁদাবাজি করতেছে, বিএনপি চাঁদাবাজি করতেছে, এখানে একটা ডাকডোর যদি পিটায়, এটা পাবলিক খাবে না। কোন জায়গায় চাঁদাবাজি করতেছে, কোন জায়গায় কী হইতেছে, কোন জায়গায় টেন্ডারবাজি হইতেছে, আপনারা কী করতেছেন? বর্তমানে তো উন্মুক্ত কথা বলার স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা আছে, সব কিছু আছে। তো আপনারা এখানে ধরেন, চাঁদাবাজকে ধরি, পুলিশকে ডাক দেন, বিএনপির যারা নেতা আছে থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, তাদেরকে ডাক দেন, তাদেরকে বলেন, তখন দেখেন কে এই ধরনের প্রমাণগুলো দেন না রে ভাই। আরেকটা প্রশ্ন, বিএনপি কিন্তু অনেক বড় দল, বিএনপি অনেক একটা মানে সুশৃঙ্খল দল, মানে অনেক শান্তিশীল বিএনপি। আমিও বিএনপি সাপোর্ট করি। তবে বিএনপি কিছু মিডিয়া, কিছু লোকজন নাকি সন্ত্রাসী বা এটা সেটা চাঁদাবাজি করতেছে, অনেকে বলে। এটার উত্তর আমি দিয়েছি অলরেডি ভাই। তবে এটার আমি উত্তর দিয়েছি, আমাকে আর কোনো প্রশ্ন করবেন না। আমি এখন একটা কথাই বলতেছি, আমার এখন একটাই কথা, একটাই চাওয়া, সুন্দর একটাই ইলেকশন, এবং কি একজন ভালো মানুষ তারেক রহমানের বর্তমানে যে রাজনীতি, আগের রাজনীতি ভুলে যান। তারেক রহমান দেশকে নিয়ে যেভাবে ভাবতেছে, আলহামদুলিল্লাহ, এটা বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে তারেক রহমানের দরকার। এখন আমি একটা কথা বলে শেষ করতে চাই যে এই কথাটা বলতে চাই, কি কথাটা একটু আগে যেন আপনাকে আমি বলছিলাম, তুমি আমি মিলেমিশে তুমি আমি মিলেমিশে তরুণদের সকল ভোট দানের শীষে পক্ষে হোক। তুমি আমি মিলেমিশে তরুণদের সকল ভোট দানের শীষে পক্ষে হোক, এই স্লোগান দেখে আমি শেষ করলাম। ভাই, আমাকে আর প্রশ্ন করেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার দর্শককে আসসালামু আলাইকুম। সবাই ভিডিওটি দেখবেন এবং শেয়ার